ফাইনালি ফেসবুক কনভার্সন এপি আমরা সম্পূর্ণ শেষ করছি। আমাদের হচ্ছে এটা সার্ভার কন্টেইনার আর এটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার। আমরা হচ্ছে এখানে অল ট্যাগ গুলো আমরা এখানে বসাইছি সার্ভারের জন্য এবং আমাদের ব্রাউজার ট্যাগিং এর জন্য আমরা প্রপারলি এখানে বসাই ফেলছি। তারপর হচ্ছে আমরা সার্ভার কন্টেইনারের মধ্যে কিন্তু আমরা যে ডাটাগুলো আমার দরকার ছিল সেগুলো আমরা এখানে অ্যাড করে ফেলছি। প্রথম হচ্ছে কি করছি, ওয়েব কন্টেইনার থেকে ডাটাগুলো পাঠাইছি হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার থেকে আমরা ফেসবুক এপে ইউজ করে ডাটাগুলো পাঠাইছি কোথায়, ইভেন্ট ম্যানেজারে। দ্যাট মিনস আমাদের ফেসবুকের মধ্যে। এখন আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে টেস্ট ইভেন্ট থেকে এখন হচ্ছে 7:05 কিছুক্ষণ আগে, আর এখন বাজে হচ্ছে 7:08, অর্থাৎ 3 মিনিট আগে আমি এটা পারচেস করছিলাম। পারচেস করে ট্রাই করছিলাম যে আসলে ডাটাগুলো এখানে আসে কিনা, ফেসবুকে আসে কিনা, সেটা হচ্ছে আমরা দেখলাম। ঠিক আছে, সো এখন ফাইনালি আমরা সার্ভার সাইড থেকে আমরা এপিআইটা ব্যবহার করার মাধ্যমে ডাটাগুলো পাঠাতে পারতেছি ফেসবুকের মধ্যে। ফাইনালি আমরা এখানে প্রুফ পাইলাম। এখন আমি আপনাদেরকে আবার একটু রিলোড করে দেখাবো। বা হচ্ছে আমি যেটা একটু আগে দেখতেছিলাম, যেন পারচেস, এঙ্গেজ, চেকআউট, এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাড টু কার্টের ইভেন্ট, আর এটা হচ্ছে চেকআউটের ইভেন্ট, তারপর হচ্ছে ভিউ আইটেম, ভিউ। এখান থেকে হচ্ছে আমরা অল ডাটাগুলো দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এটা, এই যে ডাটাগুলো বা এই সার্ভারগুলো, মানে আমাদের যেই ডাটাগুলো আমরা প্রপারলি ভাবে আমরা সার্ভার সাইডের মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারতেছি এবং সার্ভার সাইড থেকে আমরা ইভেন্টের মধ্যে ট্রান্সফার করতে পারতেছে। এখন হচ্ছে আমি আবার একটা চেক আউট করবো, আমি একটা পেজ ভিউ করি। আমি যদি পেজ ভিউ করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে পারচেস, লাস্ট অপশন পারচেস ছিল, এখানে এটা আপডেট হয়ে যাবে, একটু সময় লাগবে। ওকে, এই যে দেখেন শুরু হয়ে গেছে ইউজার এঙ্গেজমেন্ট। এই যে রিসিভ ডাটা পেজ ভিউ সার্ভার থেকে পাইছে, যদি হচ্ছে এটা ব্রাউজার থেকে পাই ব্রাউজার উঠবে, যদি হচ্ছে সার্ভার সাইড থেকে পাই তাহলে সার্ভার উঠবে। এখন এই যে আমাদের ডাটাগুলো সবগুলো যে রিসিভ ফ্রম সার্ভার, অর্থাৎ সার্ভার সাইড থেকে তারা এই ডাটাগুলো কালেক্ট করতেছে ম্যানুয়াল সেটআপ। ঠিক আছে, অর্থাৎ আমরা অল ডাটা আমাদের সার্ভার সাইড থেকে তাদেরকে পাঠাতে পারতেছি। সো এটা সম্পূর্ণভাবে কাজ করতেছে, যেটা আপডেট। অর্থাৎ এখন তো আমরা জানি যে গুগলের মধ্যে যে আপডেট নিয়ে আসছে ওটা অনেকটাই চেঞ্জ, কিছুটা চেঞ্জ নিয়ে আসছে সার্ভার সাইড, সার্ভার এপিআই কনভার্সন সেটিং এর মধ্যে। আমরা ওই আপডেটটাই দেখলাম আর কি। সো আপনারা হচ্ছে যদি হচ্ছে এভাবে এই সেটিং গুলো করেন তাহলে আশা করি যে আপনাদের ডাটাগুলো ফেসবুকে পাঠাতে পারবেন। আমি পেজ ভিউ করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করব। আমি হচ্ছে এখান থেকে এই যে মরিচটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পর হচ্ছে, আচ্ছা আমি অ্যাড টু কার্ট, আচ্ছা এটা হয়েছে, আমি ভিউ কার্ট করলাম। ভিউ কার্ট থেকে আমি এখান থেকে কোয়ান্টিটি দুইটা, একটা মরিচ। ওকে, আমি প্রসিড টু চেক আউট করলাম। এই যে আমি এগুলো করতেছি, এগুলো কিন্তু সবগুলো এখানে আসতেছে। এই যে পেজ ভিউ এঙ্গেজমেন্ট, একটু সময় লাগবে, দাঁড়ান। এই যে পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট, এগুলো সার্ভার থেকে ডাটা নিচ্ছে। এই যে ভিউ কন্টেন্ট, পেজ ভিউ পর আমাদের ভিউ কন্টেন্ট, তারপর চেক আউট, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, তারপরে চেক আউট। এগুলো আস্তে আস্তে কিন্তু সবগুলো আমাদের এখানে এই ডাটাগুলো স্ক্যান করবে। আর আমরা হচ্ছে এই যে ডাটাগুলো এখানে পাঠাচ্ছে, আমরা কিন্তু সার্ভার সাইড থেকেও দেখতে পারবো যে আমরা কতটা রিকোয়েস্ট আমরা কমপ্লিট করছি। এখন যদি হচ্ছে আমি স্টেপ আইও অ্যাকাউন্ট আমি ওপেন করি, আমরা হলো যে আমাদের যে রিকোয়েস্ট গুলো আমরা ডান কমপ্লিট করতেছি, কত রিকোয়েস্ট কমপ্লিট হয়েছে সেগুলো হচ্ছে আমরা স্টেপ আইওতে দেখতে পারবো। বাট এখন এই অ্যাকাউন্টের মধ্যে আমাকে লগ ইন করতে দিচ্ছে না, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। দ্যাট মিনস আমার পাসওয়ার্ড, ইমেল সবকিছু ঠিক আছে, যেটা হচ্ছে আমি প্রথমে বা প্রথমে দেখাইছিলাম। এখন হয়তো বা ওদের সার্ভার একটু প্রবলেম করতেছে, যে কারণে হচ্ছে আমি এখন লগ ইন করতে পারতেছি না, বা ফরগেট পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে না। এমন না যে আমার পাসওয়ার্ড ভুল বা ইমেল ভুল, হয়তো বা আমি ইমেল যদি, পাসওয়ার্ড যদি ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে আমার ইমেলটা, তো আমি 100% শিওর যেহেতু হচ্ছে আমি ইমেলটা ওপেন করতে পারতেছি, ইমেলটা আমার ঠিক আছে। আমি ইমেলটাতেও মানে ফরগেট পাসওয়ার্ড যদি আমি দেই, ইমেলটাও দেওয়া যাচ্ছে না। যদি আমি রিকোয়েস্ট দেই, দেখেন এখানে যে রিকোয়েস্ট, এই যে সামথিং ওয়েন্ট রং, দ্যাট মিনস এটা একটু প্রবলেম করতেছে, যার কারণে আমি আমার এই অ্যাকাউন্টটা থেকেও দেখাতে পারতেছি না যে কতটা কমপ্লিট, অ্যাকশন কমপ্লিট হয়েছে। সমস্যা নেই, এটা আসলে আপনারা বুঝতে পারবেন, আগে অলরেডি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমাদের যে কাজটা সেটা হলো যে দেখেন আমাদের ইনিশিয়েট চেকআউট, তারপর হচ্ছে এটা পরে আসে, এটা আগে দিয়ে দিছে, আমাদের চেকআউটটা আগে দিয়ে দিছে, বা অ্যাড প্রোডাক্ট টু কার্ড। ঠিক আছে, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ড অপশন, আর এটা আমাদের চেকআউট অপশন। আমরা হচ্ছে এই যে আমরা এখন এতক্ষণ এখান থেকে আমরা এই প্রসেসগুলো আমরা কমপ্লিট করতেছিলাম, এই ডাটাগুলো মূলত হচ্ছে এখানে পাঠাচ্ছে। ঠিক আছে, এই ডাটাগুলো মূলত হচ্ছে এখানে ওরা
পাঠাচ্ছে। এখন যদি হচ্ছে আমরা পারচেস করি, এই পারচেসের ডাটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আমি পারচেস করলাম, এই পারচেস করার পরে দেন হচ্ছে আমরা ডাটাগুলো আমরা পারচেসে পেয়ে যাব। এই যে পারচেস এই শুরু হয়েছে, ইউজার এঙ্গেজমেন্ট পেজ ভিউ হয়েছে, দেন এখন পারচেস কমপ্লিট হবে। আর এগুলো এই অল ডাটা আমরা কোথা থেকে পাইছি? এই সার্ভার সাইড থেকে। অলরেডি এখানে লেখা আছে সার্ভার, ঠিক আছে? তো আমাদের এই ডাটাগুলো আমরা সার্ভার থেকে পাচ্ছি। এই যে আমাদের পারচেস কমপ্লিট, ফাইনালি আমাদের সবকিছু ডান। এবং কি আমাদের অল সেটিং গুলো বা অল প্যারামিটার গুলো আমরা ফেসবুকে পাঠাতে পারতেছি, ফেসবুকও এগুলো খুব সহজে ট্র্যাক করতে পারতেছে। এবং কি ওরা বলে দিতে পারতেছে যে আমরা এগুলো সার্ভার সাইড থেকে পাঠাইছি, ওরা এগুলো সার্ভার সাইড থেকে পাইছে। সো ফাইনালি আমাদের এটা ডান। আশা করি যে আপনারা এভাবে ট্র্যাক করবেন, ট্র্যাক করলে আপনারা মোটামুটি খুব ভালো কিছুটা করতে পারবেন। আর এই যে সার্ভার সাইড ট্র্যাকিং সিস্টেমটা আছে, এটা হচ্ছে বর্তমান সবচেয়ে পাওয়ারফুল একটা ট্র্যাকিং সিস্টেম। কারণ হচ্ছে এটার মাধ্যমে আমরা অনেকগুলো ডাটা আমরা ট্র্যাক করতে পারি, আমাদের ডাটা মিস হয় না। অ্যাড টু কার্ট কতজন করছে, ভিউ কতজন করছে, পারচেস কতজন করছে, ইনিশিয়াল চার্জ কতজন করছে, এই যে বিষয়গুলো আমাদের জানা দরকার। আর এই ডাটাগুলো হচ্ছে আমরা প্রপারলি ট্র্যাক করতে পারি থ্রু ফেসবুক কনভার্সন এপিআই। যে কারণে ফেসবুক কনভার্সন এপিআই অনেক চাহিদা। কারণ প্রত্যেকটা কোম্পানি বলেন, প্রত্যেকটা ক্লায়েন্ট বলেন, সবাই চায় যে তাদের ডাটাগুলো প্রপারলি ট্র্যাক করতে। এটার জন্য তারা এই কনভার্সন ট্র্যাকিংটা মানে ইউজ করে, বা এই যে একজন কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট তারা হায়ার করে থাকে। আর আপনি যদি একজন কনভার্সন এই যে এপিআই এক্সপার্ট হয়ে থাকেন, আমি আশা করি যে এখান থেকে এটার কাজের ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি মানে অনেক বেশি। এখন হচ্ছে আপনারা এই কাজের মাধ্যমে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চার্জ করতে পারবেন। অবশ্যই এটা অনেক ভালো একটা ট্র্যাকিং সিস্টেম। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, আশা করি মোটামুটি আমাদের এই যে আমাদের পেইড বলেন ফ্রি বলেন এই ভিডিওগুলো ছাড়াও আপনারা আপনারা হচ্ছে আমাদের ফ্রি ইউটিউবের ফ্রি ভিডিওগুলো দেখতে পারেন। ওখান থেকেও আশা করি যে অনেক কিছু শিখতে পারবেন। আমি আমি চেষ্টা করি যে ফ্রি বলেন পেইড বলেন যে কোনো মানে ফ্রি ভিডিওর মধ্যেও অনেকগুলা ইনফরমেশন শেয়ার করতে, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারবেন।